শ্রী কাশী বিশ্বনাথ ধাম। মণিকর্ণিকা ঘাট তো অত্যন্ত গঙ্গাধার। খিচুড়ি বাবার মন্দির, দেবী অন্নপূর্ণা মন্দির, মানুষজন খিচুড়ি খাচ্ছেন, একদম অন্যরকম রূপ। নমস্কার, আমি নীল। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির আপনাদেরকে দর্শন করাবো এই ভিডিওটির মধ্যে। তার আগেই আপনাদেরকে দেখাই, এই রোড প্রচন্ড পরিমাণে ক্রাউড থাকে এবং এই যে মানুষজন এখানে খাচ্ছেন দেখছো, এটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। দেখতে পাচ্ছ, খিচুড়ি বাবা কা মন্দির। এখানে কিন্তু খিচুড়ি দিচ্ছে এবং মানুষজন খিচুড়ি খাচ্ছেন, সবাই এখানে লাইন দিয়ে বসে রয়েছেন। এখানে দেখো, এখানে এরকম একটা গোলাকার একটা জিনিস রয়েছে, মেশিন মতো, হ্যাঁ, নিচে ওভেন টাইপের রয়েছে এবং এখান থেকেই মানুষজন খাচ্ছেন, খিচুড়ি খাচ্ছেন। এই যে খিচুড়ি বাবার মন্দির লেখা রয়েছে ব্যাপারটা এখানে। এবার এন্ট্রি করব মন্দিরের ভিতরটাতে। এখানটাতে লেখা রয়েছে কাশী বিশ্বনাথ দ্বার বা বিশ্বনাথ গলি, কাশী বিশ্বনাথ গলি। এখানটাতে অনেকটা ভিড় ভাট্টা রয়েছে, স্বাভাবিক ব্যাপার। এখান থেকে, এই গলি থেকেই মানুষজন গিয়ে থাকেন। গলি থেকে ঢুকলেই আপনারা এখানে অনেক পূজার সামগ্রী পাবেন। পুজো যদি দিতে চান তাহলে এখান থেকে মিষ্টি, তারপর প্রসাদ নিতে পারবেন। সবই গলিটা পুরোটাই এটা একদম ক্রাউডেড, এদিকে ওদিকে সমস্তটাই ক্রাউডেড। নট অনলি ডালার দোকান, এখানে কিন্তু আরো ঠাকুরের ঠাকুর কিনতে পারবে, ঠাকুরের বিভিন্ন রকমের জিনিসপত্র। দোকান এখনো খোলেনি, এই মুহূর্তে ঘড়ি কাটা সময় হচ্ছে 9:30 মতো বাজে। অ্যাকচুয়ালি সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, আমার খুবই খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে মন্দিরটা দর্শন করছি। জাস্ট মন্দিরটা দর্শন হয়ে গেলে তারপরে খেতে হবে, নাহলে আমি এনার্জি পাচ্ছি না একদম, ভাতটাই পাচ্ছি না। রাত থেকে কিচ্ছু পেটে পড়েনি। দেখো, এইগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। মন্দিরের বিভিন্ন রকমের জিনিসপত্র এগুলো রয়েছে এখানে, ছোট বড় সব রকমের। এই দোকানটায় যেরকম সমস্ত রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে আরো অনেক রকমের জিনিসপত্র আপনারা পাবেন। এটা মন্দিরের একদম সামনের অংশটা, এখানটাতেই মানুষজন প্রবেশ করছেন আর কি। এখান থেকে প্রচন্ড ভিড় এই জায়গাটাতে, এবং এখানে শিব পার্বতী রয়েছেন একসাথে। মন্দিরের ভিতরের অংশতে তো কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই, তো এখান থেকে মোটামুটি যতটুকু আমরা তুলতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি স্থাপত্যগুলো। দেখো, এগুলো দেখো তোমরা, একটা নিখুঁত কাজগুলো। মন্দিরের যে চূড়া, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে চূড়া রয়েছে এখানে সবকিছু অতি প্রাচীন, সমস্ত মন্দির ফন্দিরগুলোই অনেকটাই প্রাচীন। এই হলো কাশী বিশ্বনাথ ধামের দোয়ার। যদিও ওই মেন দোয়ার বন্ধ রয়েছে, এই সাইড থেকে ওই দিক থেকে যেতে হবে। এই হচ্ছে মেন যে দ্বার, সে দ্বার হচ্ছে এই দ্বার। আর দোয়ারটা কিন্তু অনেকটাই বড়, বিশাল বড় দ্বার। লেখা আছে ওপরে শ্রী কাশী বিশ্বনাথ ধাম। আর এটা হলো মণিকর্ণিকা দ্বার, এই মন্দিরটা যাওয়ার আরো একটি রাস্তা। আমি মণিকর্ণিকা ঘাট দিয়ে প্রবেশ করলাম। এই হলো মণিকর্ণিকা ঘাট, এই সাইডটাতে। আর মন্দিরের অংশটা হচ্ছে এই দিকে। মণিকর্ণিকা ঘাট তো অত্যন্ত পুরাণের কথাও রয়েছে এই ঘাট সম্পর্কে, সে নিয়ে না হয় পরে বলবো। এখানে অনেক মানুষজন ভিড় করেছেন। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, পুরো বিষয়টা। ওইদিকে নদী বয়ে চলেছে। আমি ধীরে ধীরে এই দিকটাতে চলে যাব। মন্দিরে যারা পুজো দেবেন তাদের ডালার ব্যবস্থাটা ঠিক এইখানে করা রয়েছে। এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। তারপরে এই যে সিঁড়ি দেখছেন, এখান থেকে উঠে যেতে হবে। এখানে একটি মূর্তি রয়েছে, বেশ বড় একটি মূর্তি। লেখা রয়েছে ত্রিয়ম্বকেশ্বর ভবন। আর আজকে প্রচুর রোদ্দুর, সেই রোদ্দুরের মধ্যেই ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের একদম সামনের অংশটা, মন্দিরের যে বিভিন্ন অংশগুলো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ধীরে ধীরে প্রবেশ করলাম কাশী বিশ্বনাথ মন্দিরের একদম ভিতরের অংশে। একটা নির্দিষ্ট পরিধি অবধি এখানে ছবি তোলা অ্যালাউ রয়েছে, তারপর কিন্তু আর ছবি তোলা যায় না, সেটা তো রুলস রয়েছেই। এই লাইনগুলো দিয়ে পুজো দিতে হয় অ্যাকচুয়ালি। আর এখানে আসার জন্য স্মার্ট ওয়াচ থাকলে সেটাও কিন্তু প্রবেশ করা যাবে না। আমার স্মার্ট ওয়াচ না, আর ফোন নেওয়া যাবে, আর হচ্ছে পার্স নেওয়া যাবে। কোনো রকম কোনো ইলেকট্রনিক্স জিনিস সেটা কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে না। আর জুতো তো খুলতেই হবে, সেটা তো আপনারা জানেনই। এই হচ্ছে গেটটা, কাশী বিশ্বনাথ ধামের যে গেটটা, সেই গেটটা। সত্যি এই যে দর্শন করলাম আমি, সত্যি এতেই মন ধন্য হয়ে গেল। গেটটা কিন্তু দারুণ। গেটটার নাম হচ্ছে গঙ্গাধার। হ্যাঁ, কারুকার্য দেখেছেন, অপূর্ব সুন্দর কারুকার্য। আর এই যে মন্দির রয়েছে একদম ভিতরের অংশটাতে, সত্যি আমার মধ্যে যে স্পিরিচুয়াল যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা জাগ্রত হচ্ছে। যখন প্রচুর মানুষের ভিড় হয়, তখন কিন্তু এই জায়গাগুলো দিয়েই মানুষজন অবারিতভাবে প্রবেশ করতে থাকে।
মন্দিরের এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি একটা জায়ান্ট স্ক্রিন লাগানো রয়েছে এবং এই জায়ান্ট স্ক্রিনে লাইভ চলছে, মানে পুজোর যে লাইভ টেলিকাস্ট সেটা কিন্তু এখান থেকে চলছে। দেখো মানুষজন পুজো দিয়ে তারপর কিন্তু বেরোচ্ছেন এখান থেকে। প্রচুর মানুষের সমাগম আজ হয়েছে কাশী বিশ্বনাথ ধাম আপনাদের দর্শন করাচ্ছি। আমিও কখনো ভাবিনি যে আমার এই সৌভাগ্য হবে দেখার। ভালোভাবে একটুখানি ঠাকুরের দর্শন করাই আপনাদেরকে। পুজো চলছে, দেখুন মহা সমারোহে পুজো চলছে এখানে। যদিও ভিতরে তো কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই, এটা সিকিউরিটি জোন আমরা জানি সকলেই। তবে আমি এটুকু বলবো, এক অপূর্ব সুন্দর মানে ব্যাপার। আপনি যখন এখানে আসবেন বাকরুদ্ধ হয়ে যাবেন, মানে কথা বলার মতো ভাষা থাকবে না, যেটা আমারও হচ্ছে। ফিল করতে হবে আপনাকে এই জায়গাগুলো, মানে পুরাণ যেখানে জড়িত, যেখানে ইতিহাস জড়িত, সেখানে আপনি আসলে সত্যি মন প্রাণ সব কিছু যেন ভালো হয়ে যায়। এই গঙ্গা দুয়ারের যে দরজাটা কতটা মোটা দরজা এবং এখানে ডিজাইনও করা রয়েছে। এই জায়গাটাতে ফটো মানে সবাই ফটো তুলছেন এবং এদিক থেকে এক্সিট, অনেকগুলো এক্সিট রয়েছে, মানে 2 নম্বর গেট 1 নম্বর গেট অনেকগুলো। আমি মণিকর্ণিকা ঘাট থেকে প্রবেশ করলাম। আপনারা ঢুকলে মণিকর্ণিকা ঘাট থেকে ঢুকলে এই অংশটাতে এসে টোটাল এই ছবিগুলো নিতে পারবেন। এই মন্দিরের ভিতরের অংশটাতেই এখানে এই প্যারা রয়েছে, আপনি পুজোর জন্য প্যারা নিতে পারেন। আমি যেরকম পুজো দিলাম এখানে এই যে প্যারা যেটা নিলাম, এবং ওইদিকে রয়েছে লাড্ডু, এই লাড্ডুটাও আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। বাইরে থেকে যে দরজা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর ভিতর থেকে দেখাই, দেখুন কি মোটা মোটা দরজা, টোটালটাই কিন্তু কাঠের দরজা। ঢোকার সময়টাতে আপনাদেরকে এই মূর্তিটি দেখিয়েছিলাম। কে ইনি না জানতে তো আপনাদেরকে ইচ্ছে করেই। ইনি হলেন রানী অহিল্যাবাই হোলকার। তো ওনার জন্যই আজকে এই কাশী বিশ্বনাথ যে মন্দির, যে টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন। তার কারণ সে সময় উনি মারাঠা রানী ছিলেন, আর মুঘল সাম্রাজ্য যে তখন কিন্তু একদম রমরমিয়ে চলছে, তখন সমস্ত মন্দিরকে ভেঙে ফেলা হচ্ছে। আর তখন উনি এই মন্দির পুনরুদ্ধারে তার সেনাপতিদেরকে কাজে লাগান, আর তারপর থেকেই তাকে এখানকার মানুষেরা পুজো করে থাকেন। তার একটি মূর্তি এখানে রয়েছে, রানী অহিল্যাবাই হোলকার। বাবার দর্শন তো করলাম, এবার মায়ের দর্শন, মাতা অন্নপূর্ণা ভবন। অন্নপূর্ণা মন্দির যাওয়ার রাস্তাতে এই আর একটা মন্দির রয়েছে, আমি দেখতে পাচ্ছি শ্রী শ্রী সরস্বতী দেবীর মন্দির। ভিতরে মা সরস্বতীও বিরাজমান, মানে এখানে পরপর অনেক মন্দির রয়েছে। হ্যাঁ, তো এই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। অনবদ্য এক্সপিরিয়েন্স, একদম সরু গলি, সেই সরু গলি দিয়ে আমরা ঢুকছি ভিতরে। আপনাদেরকে দেখাচ্ছি সব মানুষজন যাচ্ছেন যে ভোজনশালা, এখানে কাশী অন্নপূর্ণা অন্ন ক্ষেত্র ট্রাস্ট ভোজনশালা। নির্দিষ্ট স্থানে জুতো রাখার জায়গা আছে, তারপরে এই ঘরটাতে ঢুকে যেতে হবে। আমাদের খাওয়া হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। যতটুকু পেরেছি আমি তুলেছি, ওখানে মোটামুটি খাবার দাবার ঠিকঠাকই ছিল, অনেক ভিড় হয়ে গেছে এখন। এই হলো দেবী অন্নপূর্ণা মন্দির, আর তার অপোজিটেই কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে। আমি যখন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকেছিলাম তখন এখান থেকেই করেছিলাম আর কি। অন্নপূর্ণা মন্দিরের ভিতরটা খানিকটা এরকম, এখানেও মোটামুটি ছবি অ্যালাউ নেই, তাও মোটামুটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খানিকটা ঠিক এরকমটা ভিতরটা। মন্দিরটার ভিতরে না মানে আরো অনেক মন্দির রয়েছে, রাম মন্দির ঠম মন্দির অনেক কিছুই রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে শ্রী রাধা কৃষ্ণ থেকে শুরু করে বাকি সবাই মানুষজন আসছেন এখানে পুজো দিচ্ছেন এই মন্দিরে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ওপরে কিন্তু দালান রয়েছে, ঠিক আছে, এরকম দালানের মতো রয়েছে পুরো ব্যাপারটা। এটা অনেকটা পুরনো, অনেক পুরনো মন্দির, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সেটাকে সংস্কার করা হয়েছে, রং টং করা হয়েছে। খাম্বাগুলো দেখে বুঝতেই পাচ্ছেন মানে সেই প্রাচীন ব্যাপারটা, সেই বিষয়গুলো রয়েছে, প্রাচীন ব্যাপারগুলো। আর রংটা খুব সুন্দর, মানে খুব কালার কম্বিনেশনটা দারুণ। প্রত্যেকটি জায়গার একটা আলাদা নিদর্শন থাকে, মানে উত্তর ভারত দক্ষিণ ভারত দুটোর আলাদা আলাদা নিদর্শন থাকে। মানে আমাদের এই বারাণসীতে এই মন্দিরে আসলে তুমি সমস্ত দেবদেবীর দর্শন তো করতেই পারবে। মানে ওখানে গণেশজির ছবি দেখতে পাচ্ছি, বাকি সবাই মানে হনুমানজি সবাই রয়েছেন এই মন্দিরের ভিতরে। তো অবশ্যই আসলে অবশ্যই আসবে। এবং যেটা বললাম যে এই মন্দির দর্শন করলে মন ভরে যাবে। অন্নপূর্ণা মন্দিরে বিভিন্ন ঠাকুরগুলো হালকা করে একটু দেখাই তোমাদের। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা রয়েছেন, রামচন্দ্র। তবে সব থেকে ভয়ঙ্কর মা কালী,
মায়ের একদম অন্যরকম রূপ, সেটা আমি দেখছি এখানে। এরকম রূপ মায়ের কখনো তোমরা দেখেছো? একদম অন্য রকমের রূপ। একদম নিচে রয়েছেন শিব ঠাকুর। প্রত্যেক দিন মায়ের পুজো হয়ে থাকে, মা মহাকালী। জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই দারুণ, মানে অপূর্ব সুন্দর। রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। এবার দেখাই শ্রী গঙ্গা অবতরণ, মানে পুরাণের কাহিনীগুলো পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। বিষয়গুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই মন্দির খুব ফেমাস। মন্দিরের একদম বাইরের অংশটাতে মা অন্নপূর্ণার একটি মূর্তি এখানে রয়েছে। মা হাতে অন্ন নিয়ে আছেন, এটাও কিন্তু খুব সুন্দর। এবং ওইদিকে শিব ঠাকুরকে মা অন্ন দিচ্ছেন। এটা বাইরেটা, মন্দিরের বাইরেটা। ভিতরটা তো অপূর্ব সুন্দর, যতটুকু আমি দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখলে, কিন্তু কিছু অংশে দেখানো সম্ভব নয়। একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি এদিক থেকে, ওদিক থেকে দেখালাম, এবার এদিক থেকে দেখো মহাদেব এবং দেবী রয়েছেন, মা অন্নপূর্ণা দেবী রয়েছেন। বারাণসীতে কি জানেন, একটা কলকাতা রয়েছে বারাণসীর মধ্যেই, আলাদা একটা কলকাতা। এই দেখুন কি রয়েছে এখানে নিচে, পিছনে লেখা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির, বড়া বাজার, কলকাতা। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন আপনি। এই অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে এই জিনিসটা আমি দেখতে পেলাম বলে আপনাদেরকে দেখাচ্ছি। শ্রী শ্রী সত্যনারায়ণজি মন্দির, বড়া বাজার, কলকাতা। এবং এটা কিন্তু টোটালটাই এইভাবে, মানে ওই কলকাতার ওই মানে আদলেই ব্যাপারটাকে পুরোপুরি এইভাবে পেইন্ট করা হয়ে। দর্শন করলাম মায়ের, এবারে হোটেলে ফেরার পালা। তার কারণ অনেকক্ষণ ধরেই বাইরে রয়েছি, খুব টায়ার্ড লাগছে এবারে। ঠিক আছে, তো যাই হোক, এবারে হোটেলে ফিরবো। কেমন লাগলো ভিডিওটা? এই মা অন্নপূর্ণা মন্দিরের যতটুকু দর্শন করাতে পারলাম সেটা আমাকে জানিও। আর আসলে অবশ্যই দর্শন করো তোমরা। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ বিরতি। ভালো থেকো সবাই, টাটা।